শুভ সকাল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টির হোম কিচেন চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল প্রায় 7:30 বাজে। একটা বাগানে কত সুন্দর গোলাপ ফুটেছে সেটা একটু তোমাদের দেখালাম। তো চলো এখন নাস্তা বানিয়ে নিই। তো নাস্তায় আজকে বেশি কিছু হবে না, তো শুধুমাত্র আলু ভাজবো। তো তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা এখানে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা এদিকে ভাজা হতে থাক, সেই সময় আমি পানমৌরির শরবতটা একটু ছেঁকে নেব। এটা রাত্রে কালকে ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে মাম্মামের বাবাকে দিয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব। তো তারপরে একটা লঙ্কা ভেজে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু সরিয়ে লঙ্কাটা ভেজে নেব। তো এখন মুড়ি আর আলু ভাজা আর কালকে ওর বাবা মিষ্টি এনেছিল সেটাই নিয়ে নিলাম। তো চাটাও তৈরি করে নিচ্ছি। দেখো, চাটা তৈরি হয়ে গেছে। তো চলো চাটা ছেঁকে নিই। এবার নাস্তা করার জন্য চলে এলাম। তো এখানে দেখো, মাম্মামকে একটা বাটিতে 2টি মুড়ি দিয়ে দিলাম। ওটা নিয়েই ও একটা করে তুলবে আর ফেলবে। তো চলো এখন আমরা সকলে নাস্তা করে নিই। তো দেখো, মাম্মাম এখানে একটা মুড়ি কিন্তু মুখে নিয়েছে, মুখে নিয়ে দেখো পাগলাচ্ছে। তো মাম্মামের বাবা এখন ফোন দেখছিল। তো দেখো, মাম্মামও কিন্তু উঠে গিয়ে ফোনটা নেওয়ার জন্য ওইরকম করছে। তো নাস্তা কিন্তু দুজনেরই হয়ে গেছে, ওর বাবাও কিন্তু কাজে চলে গেছে। এদিকে মাম্মামকেও আমি নাস্তা করিয়ে দেব। ঘুমটা ভাঙিয়ে নিলাম, তারপরে ওকে খাইয়ে নেব। তো ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে আমি গোটা কতেক বাসন পড়েছিল নাস্তার পরে, সেগুলো এখন ধুয়ে নেব। তো যারা নতুন বন্ধু দেখছো আমার এই ভিডিওটা, তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখো, চায়ের জায়গাটা কিন্তু প্রচুর পুড়ে গেছিল, ঘষতে কিন্তু অনেক টাইম লেগেছে আমার। তো এখন বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি, এখন আমাকে জল ধরে নিতে হবে। তো এদিকে আমাদের জলের প্রচুর সমস্যা। তো 3 মাসের কাছাকাছি জল আসবে না, তো বাইরে পাইপ লাগিয়ে জল আনতে হয়। তো তারপর আমি স্নান করে নিয়েছিলাম, দেখো রেডি হয়ে নিয়েছি। মাম্মামও কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো ঝটপট আমি রান্নাটা সেরে নেব। এখানে ওর খাবার বসিয়ে দিয়েছি। এখানে পালং শাক, 1 টুকরো মাংস, ডাল, আলু আর হচ্ছে চাল দিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো, এখানে কিন্তু মাংসের স্কিনটা থাকে না, স্কিনটা উঠিয়ে কিন্তু এখানে মাংস বিক্রি হয়। তো কি আর করা যাবে, এরকমই খেতে হয়। খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আলুগুলোও ছাড়িয়ে নেব আমি এখানে। আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দেখো, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এখন পেঁয়াজটাও কেটে নেব।
তো এদিকে সিটি হয়ে গেছে মাম্মামের খাবারে, তো বন্ধ করে রেখে দেব। তো আরেকটা কুকার বসিয়ে দিলাম মাংস করার জন্য। তো এখন তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব গোটা মশলা। গোটা মশলার মধ্যে দিয়ে দেব একটা লং আর কাঠচকালি, একটা লং আর দারচিনি, আর দিলাম একটা তেজপাতা, আর দেব বেশ কিছুটা চিনি, এতে করে কালারটাও ভালো আসবে। চিনিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোও দিয়ে দেব। এখানে পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, এখানে গ্রেভিটা একটু বেশি করব, তাই পেঁয়াজটাও বেশি দিয়েছি। এবার ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব, বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো এখানে মাংস একটু বেশি নিয়ে আসছিলাম, তো মাংসটা কিছুটা তুলে রাখছি, আর যতটা দরকার ততটা নিয়ে নিচ্ছি। তো আদা আর রসুন আমি কিন্তু সঙ্গে সঙ্গে পেস্ট করি না, প্রায় 7 থেকে 8 দিনের মতো পেস্ট করে রেখে দিই, কারণ আমার মাম্মামকে নিয়ে কিন্তু খুব অসুবিধা হয়। যখন মাম্মাম ঘুমোয় তখন কিন্তু মিক্সার মেশিন চালু করলে ও উঠে পড়ে, সেই জন্য আমাকে আগে থেকেই 5 থেকে 7 দিনের জন্য মানে আমি একটু নুন দিয়ে বেশি করে রেখে দিই, তো ভালো থাকে ফ্রিজে। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো। পেঁয়াজটাকে আর একটু নেড়ে চেড়ে নেব। তো এদিকে পেঁয়াজটা একটু ভাজা হোক, মামামের জন্য গরম জল চাপিয়ে দেব ও স্নান করার জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ও উঠলে কিন্তু দিয়ে দেব। এখানে রসুন আদার বাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে টমেটো দিয়ে দিয়েছি। এখন হলুদ লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর দেব মাংসের পরিমাণে নুন। নুন কিন্তু আমি মাংসে মাখাইনি আগে থেকে, তো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে নিচ্ছি এখন। তো এখন একটু টক দই ফেটিয়ে নিচ্ছি। এখন টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা করে নিয়েছিলাম, আলুটাও দিয়ে দিয়েছি। এখানে মামামের খাবারটাও তৈরি করে নিয়েছি। এখন মাংসটাও তুলে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ধনেপাতাটা ভালো করে কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ব্যাস এদিকে সব কিছু হয়ে গেছে, মশলা কষানোও হয়ে গেছে ভালো করে। তো ধনেপাতাটা দিয়ে দেব। তো এখন আরও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো এখন ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিলাম। এখন ঝোলের জন্য জল দিয়ে এখানে 2-3টে সিটি দিয়ে দেব। তো ওদিকে ওটা হতে থাক, আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে এখন চলে এলাম ব্যালকনিতে। দেখো ব্যালকনিতে কত সুন্দর একটা গোলাপ ফুটেছে। তো এখন মাম্মাম সব জামা কাপড়গুলো মেনে নেব। দেখো সব জামা কাপড়গুলো ভালোভাবে মিলে দিয়েছি, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন আমার সব কাজ হয়ে গেছে, এদিকে মামামের বাবাও চলে আসছে ভাত খেতে। তো চলো আমরা এখন খাবার খেয়ে নেব। তো মামামকে বলো দেখে কেমন লাগছে, ও কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছে। তো দেখো মাংসটা যে রান্না করেছিলাম কালারটা কত সুন্দর আসছে।
দেখো আজকের খাবারের মধ্যে ছিল চাটনি, মাংসের ঝোল, আলু ভাজা আর পেঁয়াজ। তো মামামকেও দিলাম সামান্য মুখে, আর বাকি আমরাও খেয়ে নিলাম। তো চলো খাবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ওর বাবা গান করছিল, দেখো মাম্মামও সেখানে নাচছিল। তো আমি যেমনি বলেছি মাম্মাম, তো অমনি মুখের দিকে তাকিয়ে হাসছে। তো দেখো তারপর খাওয়া দাওয়ার পর ওর বাবা কিন্তু চলে গিয়েছিল। তো তারপর একটা পার্সেল আসছিল, পার্সেল বলতে মাম্মামেরই জামা আসছিল। তো আমরা নিচে গিয়েছিলাম। তো দেখো একটু ঘুরেও নিলাম, আর মাম্মাম দেখো উপর দিকে দেখছে, ও একটা পাখি দেখতে পেয়েছে, সেটা দেখেই উপর দিকে তাকাচ্ছে। দেখো আমরা এই বিল্ডিংটাতে থাকি। তোমরা যদি কেউ এখানে থেকে থাকো তাহলে আমাদের এই বাড়িতে আসো। আর দেখো মামামের বাবা আসছিল, তো স্কুটিটা নিয়ে, তো মামাম কিন্তু চাপার জন্য খুব জেদ করছিল, তো ওকে একটু চাপিয়ে নিল। তারপরে দেখবে ও কিন্তু নামবে না স্কুটি থেকে। দেখো ও একটু চেষ্টা করছে কিভাবে গাড়িটা চালাতে হয়। তো তারপর ওকে নিয়ে চলে এসেছিলাম উপরে। তো দেখো ও কিন্তু জামাগুলো নেওয়ার জন্য একটুও উৎসাহী নয়। ও দেখো ওর ভেতরে যে চিকচিকাটা ছিল সেটা নিয়ে উৎসাহী। তো মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, তো আমি এখন বাকি কাজগুলো করে নেব। খাওয়া দাওয়ার পরে শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাসনপত্র সব কিছু পড়ে রয়েছে, এখন বাসনপত্র ধুয়ে নেব। চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে দেখো ঘরটা কীরকম এলোমেলো হয়ে রয়েছে, সেগুলোকে এখন ঠিক করে নেব, আর জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তারপর একটু ঝাড় দিয়ে দিলাম বাইরটাও। খাওয়া দাওয়ার পরে গ্যাস আর কোনো কিছুই পরিষ্কার করা হয়নি, এখন পরিষ্কার করে নিয়েছি। দেখো ঘরটা দেখতে কত সুন্দর লাগছে, পরিষ্কার ঝকঝকে থাকলে কিন্তু কাজ করতেও খুব ভালো লাগে। মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো বিকেলে উঠে দেখো ওর পাশের বাড়ির ছেলেটা এসেছিলো ওর সাথে খেলতে। দেখো ওকে কেমন ধরে রেখেছে, আর ওকে কিন্তু খুব মারছিল। ওর হাতে একটা ঘড়ি পড়া ছিল, সেটা নেওয়ার জন্য খুব চেষ্টা করছিল। দেখো তো ওরা এখন দুষ্টুমি করতে থাক। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইরকম ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানিও, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।